আপনি জানলে অবাক হবেন যে সৌদি আরবে এখনও ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দলিল করা প্রপার্টি রয়েছে ব্যাংক অ্যাকাউন্টও। বিস্ময়কর হলেও সত্য যে মাস ফুরালে এখনও তার নামেই আসে গ্যাস ও বিদ্যুতের বিল। এমনকি সুবিশাল আধুনিক একটি হোটেলেরও মালিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এটি কিভাবে সম্ভব? আজ থেকে 1400 বছর পূর্বে খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে? আবার তিনি এই যুগে এত বড় বিল্ডিং তথা আধুনিক হোটেলের মালিক হন কি করে? অবাক করা এই ঘটনার বিস্তারিত জানতে হলে ইতিহাসের পথ ধরে আপনাকে একটু পেছনে ফিরে যেতে হবে। ইসলামের স্বর্ণালী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চোখ বুলাতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 13তম বছর। মুসলমানরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। অচেনা পরিবেশে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। মদিনায় বীরে রুমা বা রুমার কূপ নামে এক ইহুদির একটি কূপ ছিল। ইহুদিরা এই সুযোগে কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করতে শুরু করে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবহিত করলে তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো যে এই কূপ মুসলমানদের জন্য ক্রয় করে দেবে? মুসলমানদের জন্য এই কূপ যে ব্যক্তি খরিদ করে দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঝর্ণা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে এই কূপ ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলেন। ইহুদি তার প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি বললেন, সম্পূর্ণ কূপ বিক্রি না করলে অর্ধেক বিক্রি করুন। এতে একদিন কূপের মালিক হব আমি আর আরেকদিন আপনি। আর এই প্রস্তাবে সেই ইহুদি রাজি হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন। লোকজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রয় করা নির্ধারিত দিনে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুদ করে রাখত। ইহুদির দিনে কেউ পানি সংগ্রহ করতে যেত না। ফলে তার পানির ব্যবসা মন্দা হওয়ায় নিজেই সম্পূর্ণ কূপ বিক্রির জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পেশ করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫,০০০ রৌপ্য মুদ্রায় কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। এ সময় এক ধনী লোক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কূপটি দ্বিগুণ দামে খরিদ করতে চাইলে তিনি বললেন, আমার চাহিদা এর চেয়ে আরও অনেক বেশি। লোকটি মূল্য বাড়িয়ে বলতে লাগলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে আমার চাহিদা এর চেয়ে আরও বেশি বলতে লাগলেন। এভাবে কয়েকবার বললেন। শেষে ধনী লোকটি বলল, এমন কেউ আছে যে আপনাকে কূপটির মূল্য 10 গুণ বলেছে? হযরত ওসমান জবাবে বললেন, আমার আল্লাহ আমাকে প্রতি নেকিতে 10 গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ এই কূপ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া লাভের জন্য ক্রয় করেননি। হযরত ওসমানের শাসনামলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। সময়ের চাকা ঘুরে বহু উত্থান পতনের পর সৌদি রাজ পরিবার সৌদি আরবের রাজ সিংহাসনে বসার সময় এই বাগানে খেজুর গাছের সংখ্যা প্রায় 1600-তে পৌঁছায়। সৌদি সরকার বাগানের চারদিকে দেয়াল তৈরি করে দেয় আর এই ভূসম্পত্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দলিল করে দেয় এবং তার নামে খোলে একটি ব্যাংক অ্যাকাউন্ট। সৌদির কৃষি মন্ত্রণালয় এই বাগানের খেজুর বিক্রি করে অর্জিত অর্থ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকাউন্টে জমা রাখে। সঞ্চিত অর্থ দিয়ে মদিনায় একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে, যেখানে কয়েক বছর আগে হোটেল ওসমান বিন আফফান নামে একটি আবাসিক হোটেল নির্মাণ করা হয়। এই হোটেল থেকে প্রতি বছর প্রায় 50 মিলিয়ন রিয়াল আয় হয়। 2014-15 সালে হোটেলটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। হোটেলের আয়ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য সম্পদের মতো এক ভাগ এতিম মিসকিনদের দান করা হয় এবং আরেক ভাগ তার নামে চলিত অ্যাকাউন্টে জমা রাখা হয়। আর এভাবেই তিনি কবর থেকেও দুনিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট, বিল্ডিং ও বিশাল খেজুর বাগানের মালিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান আল্লাহ এমনভাবে গ্রহণ করে নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তা চালু রাখার ব্যবস্থা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের অ্যাকাউন্টে তো সওয়াব জমা হচ্ছেই, দুনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্সও ফুরাবার নয়। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই রমজানেও বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমিন।